আরেকটা বিষয় হলো কয়জন পর্যন্ত কুরবানি একটা গরুতে শরীক দিতে পারবে? হ্যাঁ, 6 থেকে 7 জন পর্যন্ত। কয়জন? যেমন আজকে আমার কাছে মাগরিবের পরে একটা প্রশ্ন আসছে যে হুজুর, আমরা 6 জন শরীক আছি, কয়জন আছি? 7 নম্বরে আমরা আরেকজন নিতে চাই। কি করতে চাই? আরেকজন নিতে চাই। এখন এই যে 7 নম্বরে যে একজন দিবে, এরা 3 ভাই। কয় ভাই? এই 3 ভাই মিলে এক নামে কুরবানি দিতে চায়। তাহলে শরীক হয় কয়টা? কয়টা বাড়লো? কয়টা? 3টা বেড়ে গেছে। কয়টা বেড়ে গেছে? তো বেড়ে গেছে। এটা কি দুরুস্ত হবে? হ্যাঁ, শরীয়তের সীমা লঙ্ঘন না? এটা কি শরীয়তের সীমা কি হয়ে গেল? লঙ্ঘন হয়ে গেল। আমরা 6 জন একটা গরু যদি দেই, একটা মহিষ যদি দিই, আমরা 6 থেকে 7 জন কি দিতে পারবো? শরীক দিতে পারবো। যেমন ফিকার কিতাবে আসছে 6 জন। কয়জন? 6 জন। আমরা একটা গরুতে, একটা মহিষে আমরা 6 নাম পর্যন্ত কি দিতে পারবো? কুরবানি দিতে পারবো। বকরি, বেড়া, দুম্বা। আমাদের বাংলাদেশে মধ্যবিত্ত পরিবারের মানুষই বেশি, একার পক্ষে একটা গরু কুরবানি দেওয়া সম্ভব হয় না। এই জন্য শরীকে আমাদের কুরবানি দেওয়া উচিত, তবে সবাই ঐক্যবদ্ধ একমত হয়ে কুরবানি দেওয়া কি উচিত। এখন কুরবানির পশু, এখানে আরেকটা বিষয় হলো কুরবানির পশু কেনার পরে কি হয়ে গেল? কুরবানির পশু কেনার পরে, কুরবানি পশুর কেনার পরে কি হয়ে গেল? এটা হারাই গেল বা চুরি নিয়ে গেল। কি হয়ে গেল? হারাই গেল বা চুরি নিয়ে গেল, বা এটা হারাই গেল বা চুরি নিয়ে গেল, এটা স্থানান্তর হয়ে গেল। তিনি পশু কিন্তু খরিদ করে ফেলেছেন, কিন্তু সেই মুহূর্তে তার কি করণীয়? সেই মুহূর্তে তার আরেকটা পশু খরিদ করে কি করতে হবে? কুরবানি করতে হবে। এটা আরেকটা পশু খরিদ করার পরে যদি তার চুরি যাওয়া বা হারিয়ে যাওয়াটা সেটা পায়, সেটা আবার কি করতে পারবে? সেটা আবার কুরবানি করে দিতে পারবে গরিবদের মাঝে। কি করবে? কুরবানির 3 দিন। কয়দিন? আমরা তো 10 তারিখে ঈদের জামাত পুরো, 11 তারিখ 12 তারিখ সূর্যাস্ত যাওয়ার আগ পর্যন্ত। কয়দিন? ঈদের পরে 2 দিন কুরবানি দেওয়া যায়। কয়দিন? হ্যাঁ। আর আমাদের এখানে মাঝখান দিয়ে আমি এবার যদি ভুলে যাই, আমাদের আরেকটা কাজ করা উচিত কুরবানির দিনে। আমাদের কি করা উচিত? কুরবানির দিনে আমাদের একটা কাজ করা উচিত। সেই কাজটা হলো যে 9 তারিখ জিলহজ ফজর থেকে, কত? 9 তারিখ জিলহজ ফজর থেকে 13 তারিখ জিলহজ আসর পর্যন্ত আমাদের তাকবীরে তাশরিক দেওয়া আমাদের কি কর্তব্য। এটা আমাদেরকে করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। প্রত্যেক নামাজ পড়ে, ফরজ নামাজের পরে সালাম ফিরাই আমরা কি করব? তাকবীরে তাশরিক দেব, দিতে হবে। মনে থাকবে? এটা আমাদের কি করা উচিত? আমাদের করা উচিত, মনে রাখা উচিত, এই আমলগুলো আমাদের করা উচিত। একটা বিষয় কি করতে হবে? 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত। এটা আমরা এখানে যারা উপস্থিত আছে আমাদের ফ্যামিলির সবাইকে এই বিষয় সম্পর্কে আমরা ইনফর্ম করব, জানিয়ে দিব। হ্যাঁ, আর একটা বিষয় হলো যে কুরবানির চাঁদ ওঠার পরে, কুরবানির চাঁদ ওঠার পরে গোফকে ছোট করা, চুল কাটা, নখ কাটা, এগুলো চাঁদ দেখার পরে এগুলো কাটা উচিত কিনা, মানে এগুলো কাটা উচিত নাকি না কাটা উচিত, এটা নিয়ে কিন্তু অনেকের মধ্যে কি আছে? দ্বিধাদ্বন্দ্ব আছে। এটা আমাদের কি করা উচিত? জানা উচিত। এই বিষয় নিয়ে একটু আলোচনা দরকার আছে না? আল্লাহ আমাদের এই কুরবানির চাঁদ দেখার পরে যিনি কুরবানি দাতা, ইনি চাঁদ দেখার পরে চুল, দাড়ি বা নখ, দাড়িতে এমনি আমরা খুল লাগাই না, বিশেষ করে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের। খারিজিরা বিশেষ করে দাড়িতে কিন্তু ডিজাইন করে। কি করে? খারিজিরা কিন্তু স্মার্ট দেখার জন্য, হ্যান্ডসাম দেখা যাওয়ার জন্য, মানুষের মন জয় করার জন্য। কারণ খারিজিরা মূলত আল্লাহ রাসূলকে খুশি করার জন্য কিন্তু তারা কাজ করে না। তারা লোক দেখানো কাজ করে, মানুষকে দুর্বল করার জন্য, মানুষের পকেট থেকে টাকা হাতিয়ে নেওয়ার জন্য, তাদের স্বার্থ হাসিল করার জন্য কিন্তু খারিজিরা এই কাজটা করে। কিন্তু আমরা বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা, আমরা কিন্তু এগুলো করি না। এই শরীয়তের আইন, ইসলামের বিধান হলো এই কুরবানির চাঁদ দেখা যাওয়ার পরে যিনি কুরবানি দাতা, তিনি চুল, পরে গোফ, তারপরে নখ, এগুলো না কাটা কি মুস্তাহাব। এগুলো না কাটা কি মুস্তাহাব। তবে যদি চুল যদি বেশি বড় হয়ে যায়, নখ যদি বেশি বড় হয়ে যায়, তাহলে কি কাটা যাবে। তবে যেহেতু এটা একটা সুন্নাহ, এটা কি? এটা একটা সুন্নাহ। আমাদের মনে রাখতে হবে, যখন ইসলামের প্রতিকূল অবস্থা পৃথিবীতে তৈরি হয়ে যাবে, তার মানে সুন্নতগুলো ধীরে ধীরে আমাদের কাছ থেকে কি হয়ে যাচ্ছে? বিলীন হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। ওই পরিস্থিতিতে আল্লাহ রাসূলের পাগল বান্দা এবং উম্মত যদি একটা সুন্নতকে জীবিত করে, কি করে? একটা সুন্নতকে জীবিত করে, জীবিত করা মানে আমি আমল করলাম,
কি করলাম? যেমন বর্তমানে বাংলাদেশে আমি যেটা দেখতে পাই, বাংলাদেশে গোটা পৃথিবীতে, যেমন আমেরিকাতে, লন্ডনে, ইটালিতে, বিভিন্ন দেশ, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানে আমার কাছে যে প্রশ্নগুলো আছে, আমার কাছে যে জানতে চায় মানুষ, এর মধ্যে আমি একটা জিনিস বুঝতে পারছি, বর্তমানে পুরুষদের তুলনায় মা বোনেরা কিন্তু বেশি আমল করতে চায়, ঠিক না? যেটা আমি প্র্যাকটিক্যালি প্রমাণ। পুরুষরা প্রতিদিনে যত প্রশ্নের উত্তর আমি দেই, এর মধ্যে ম্যাক্সিমামই 3 ভাগই হলো কি মহিলারা, মা বোনেরা। তারা বিভিন্ন লেখনির মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে আমার কাছে তারা কি করে, প্রশ্ন করে। তো সবাইকে দিতে পারি না, ব্যস্ততার কারণে, নিজের ইয়ার কারণে সময় দিতে পারি না, তবে যাকেই সময় দেই আমি দেখছি যে তারা। তো এই জন্য আমাদের প্রত্যেকের এই মুস্তাহাব, এই সুন্নাতটা আমাদের ধরে রাখা কি উচিত। ধরে রাখলে লাভটা হবে কি, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের কাল হাসরের দিন যেই ব্যক্তি বিলীন হওয়া সুন্নাতকে জীবিত করবে, তাকে দেখে অন্যজন সুন্নাত আমলটা করবে, সেখান থেকে সে বেনিফিট পাবে। এবং কাল কিয়ামতের দিন আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন আমাদেরকে, তাকে 100 শহীদের মর্যাদা দিয়ে তাকে জান্নাতে ঢোকানো হবে। তাহলে এইটা ঈদের যারা কুরবানি দিবে তাদের চাঁদ দেখা যাওয়ার পরে কি করা যাবে না। আমি ব্যক্তিগতভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা ফিউচার নিয়ে ভাবে, ভবিষ্যৎ নিয়ে ভাবে, কবরযোগী জীবন নিয়ে ভাবে, তাদেরকে বলবে এটা মানা কি উচিত। তবে যদি বড় হয়ে যায়, আপনার কাছে আনেজি লাগে, তাহলে কাটা কি দুরস্ত আছে। তবে আমার মতে যারা ইমানদার, যারা সচেতন ব্যক্তি, তারা চাঁদ ওঠার আগেই কিন্তু এগুলোকে ছোট করা। যেমন আমি কিন্তু একবারে ছোট করে ফেলছি, আমার ভাই ছোট করে ফেলছে, আর আমার বুঝের পরে দেখছি আমার বুঝ থেকে দেখছি আমার বাবা, যেটা আমার চোখে দেখা, যে উনি কোনোদিনও কি করেন, চাঁদ দেখার পরে কোনোদিন নখ দাড়ি এগুলো কখনো কাটেন নাই। এবং আমি ছোট থাকতে একটা জিনিস মানে অনুভব করতাম, কুরবানির রোজার ঈদের দিনে যেটা আমরা করা আমাদের জন্য সুন্নাত, কুরবানির ঈদের দিনেও কিন্তু আমরা সেটা করতে পারবো। তবে একটা জায়গা ব্যতিক্রম কি, যেমন আমি ছোট থাকতে আগে, তখন তো আর বুঝতাম না, ছোট থাকতে দেখতাম যে আব্বা কি করতো, মানে কুরবানি ঈদের দিন কিছু খাইতেন না, সকাল থেকে কি করতেন না, অনেক ডাকাডাকি করতাম, বা বাসা থেকে ডাকতো, আব্বা যাইতো না, কিন্তু মা সবসময় চুপচাপ থাকতো, মানে আব্বারে কখনোই বিরক্ত করতো না। তখন আমি ভাবতাম আসলেই ব্যাপারটা কি। হ্যাঁ, তার মানে এটা হাদিস শরীফ, অত্যন্ত চমৎকার একটা হাদিস শরীফ। সেটা হলো কি, আল্লাহ রাসূল রোজার ঈদে কোনো কিছু না খেয়ে যেতেন না ঈদগাহে, আর কুরবানির ঈদের দিন আল্লাহ রাসূল তিনি ঈদের নামাজ না পড়ে কিছু খেতেন না। যিনি কুরবানির দাতা, যিনি কুরবানি দিচ্ছেন, ওনার জন্য উত্তম একটা ইবাদত হলো, উত্তম একটা তাকওয়া হলো, উত্তম একটা আমল হলো যে তিনি ঈদের দিন কি করবেন না, কোনো কিছু খাবেন না। সকালবেলা তিনি নামাজ থেকে এসে পশু জবাই করে সেই পশুর গোশত দিয়ে খাবার খাওয়াটা কুরবানি দাতার জন্য অনেক বড় একটা উত্তম কাজ। সুবহানাল্লাহ। তো কুরবানির আল্লাহ রাসূল ঈদুল ফিতরের নামাজ যখন পড়তেন তিনি না খেয়ে যেতেন না, আর কুরবানির ঈদে ঈদুল আজহার নামাজ যখন পড়তেন তিনি নামাজ না পড়ে কিছু খেতেন না। এইগুলো হচ্ছে আমাদের জন্য পালনীয়, এগুলো হচ্ছে আমাদের জন্য কর্তব্য, এগুলো আমাদের কি করা উচিত, তো এগুলো আমাদের খেয়াল রাখা কি উচিত। আরেকটা বিষয় হলো, দুইজনই, যেন আমরা এখানে আছি, দুজনই বকরি কিনছি, অথবা দুজনই গরু কিনছি, অথবা দুজনই গরু মহিষ কিনছি, অথবা বেকরা দুম্বা কিনছি, যে যার পছন্দ সমর্থন যে কিনছি, কিন্তু ভুলবশত একজন যদি আরেকজনের পশুটা কুরবানি দিয়ে ফেলে, সেই ক্ষেত্রে একজনের পক্ষ থেকে আরেকজনের উপর কোনো জরিমানা করা হবে কিনা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে অত্যন্ত চমৎকার একটা ফয়সালা এসেছে। তিনি বলে দিয়েছেন যে যদি বকরি একজনেরটা যদি আরেকজন ভুলবশত কি করে ফেলে, কুরবানি করে ফেলে, তাহলে উভয়ের কুরবানি কি হবে, উভয়ের কুরবানি হয়ে যাবে, একজনের পক্ষ থেকে আরেকজনের উপর কোনো জরিমানা করা লাগবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমি প্রায় সময় বলে থাকি, ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। কুরবানি প্রতি শব্দ কত চমৎকার, অফার টু দা আল্লাহ। এটা কি অফার টু দা আল্লাহ, এটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে কি করা হয়েছে, অফার দেওয়া হয়েছে। সে অফার গ্রহণ যারা করতে পারবে তারাই কিন্তু আল্লাহর প্রিয় যোগ্য বান্দা। আমি যদি না করি তাহলে আমার ক্ষতি, আমি যদি করি তাহলে আমার লাভ, ঠিক কিনা? এখন পশু নিয়ে আমাদের আরো কিছু জানার দরকার আছে। পশুর চামড়ায় পরে আসি।